কক্সবাজারে পানির অভাব আছে? সাগরে মিলিয়ন মিলিয়ন লিটার পানি, আপনি কক্সবাজারে গিয়ে মিনারেল ওয়াটার কেন খাচ্ছেন? পানির উপরে দাঁড়িয়ে পানিগুলো খাচ্ছেন না, সাগরের পানির উপরে দাঁড়িয়ে আপনি ডবল টাকা দিয়ে মিনারেল ওয়াটার কিনে খাচ্ছেন। নেপালে এত পানি, আপনি কর্ণফুলীর পানি না খেয়ে নেপালের দোকান থেকে 3 ডবল টাকা দিয়ে পানি খাচ্ছেন। তখন আপনি কি বুঝেন নাই? আপনি নিশ্চিত হয়ে গেছেন যে সাগরের পানিতে ময়লা আছে, যেটা আমি খেতে পারবো না। ওই কর্ণফুলীর পানিতে ময়লা আছে, যেটা আমি খেতে পারবো না। আমাকে খেতে হবে মিনারেল ফ্রেশ ওয়াটার, যেটা আমার শরীরের জন্য উপযোগী, স্বাস্থ্যসম্মত। কক্সবাজারের খোলা পানি যেমন মানুষের স্বাস্থ্যের জন্য খারাপ, বেপরদা নারী পুরুষের জীবনের জন্য খারাপ। কক্সবাজারের খোলা পানি যেভাবে স্বাস্থ্যের জন্য খারাপ, বেপরদা ডিএসএলআর মার্কা নারীও, বিউটি পার্লার মার্কা নারীও একজন নেককার পুরুষের জিন্দেগির জন্য খারাপ। যেভাবে মিনারেল ওয়াটার বোতলে প্যাক করা স্বাস্থ্যের জন্য ভালো, সেভাবে ঘরের কোনায় লুকিয়ে থাকা পর্দানশীল নারী সন্তানের জন্য, প্রজন্মের জন্য ভালো। ঠিক, আমি স্ট্রেট ফরওয়ার্ড বলছি। আপনারা আমাকে খ্যাত বলতে পারেন, আপনারা ইউ ক্যান টেল মি প্রিমিটিভ, ইউ ক্যান টেল মি এনশাইন, ইউ ক্যান টেল মি ওল্ড। আপনি বলতে পারেন আই থিঙ্ক জয়নুল আবেদিন কাদরি ইজ এ স্মার্ট স্কলার নাওএডেজ, বাট হোয়াট কাইন্ড অফ লেকচার ইজ দিস? আপনি বলতে পারেন যে উনি কি বলছে, এগুলো খ্যাতের মতো। আমি খ্যাত না। যেই নারী সবচেয়ে বেশি গোপন, সে সবচেয়ে বেশি আপডেট নারী। ঠিক কিনা কথা বলেন? সে কত স্মার্ট, কত আপডেট, এটা আপনি এখন বুঝবেন না, আপনি বুঝবেন কিয়ামতের মাঠে। আপনি বুঝবেন কবরে যখন সে যাবে, গোটা হালি শহর যখন বলবে যে আহ, জীবনে কেউ দেখে নাই, জীবনে কেউ দেখে নাই, কোনোদিন কোথাও দেখা যায় নাই, কিভাবে পর্দা করেছিল, কি নেককার ছিল, হায় 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 সবাই বলবে। আর ওই উলঙ্গ বেহায়া বেপর্দা নারী যে স্বামীকে বাসায় রেখে মার্কেটে মার্কেটে ঘুরে বেড়ায়, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, কমিউনিটি সেন্টারে ঘুরে বেড়ায়, চুল খুলে ঘুরে বেড়ায়, বেপর্দা ঘুরে বেড়ায়, সে জাহিলি যুগের নারী, সে আধুনিক যুগের নারী নয়। ঠিক কিনা কথা? কোরআন তাদেরকে জাহিলি যুগের নারী বলেছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। তাহলে হালাল বিয়ে অনেক কঠিন ভাই, ওয়াজের বিষয় দিছেন, পারবেন না ভাই। আপনারে আত্মীয় ভাই কইব ওডো বেটা বিয়ে করো রেখে না, অবস্থা অবস্থা নইলি বোধ বুড়ো বুড়ো দাদা দাদা না চাচাও আছে। আচ্ছা আজি একদিন গরব গুই, আপনাকে ইসলাম কখন সুযোগ দিয়েছিল আজি একদিন গরিবের লাই? আপনাকে ইসলাম কোথায় সুযোগ দিয়েছে যে 1 মিনিটের জন্য আপনি বিয়ে উপলক্ষে গান গাইবেন, নবীর সুন্নাহর উপরে তলোয়ার চালিয়ে দেবেন? আপনি এক কালার ড্রেস সিলিয়ে নারীদেরকে একই কালার, পুরুষদেরকে একই কালার, গ্রুপে 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 কেক কাটার জন্য মেহেদি অনুষ্ঠানে তুলবেন। হারাম 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 হারাম। ঠিক না? যারা এই হারামকে হালাল মনে করবে, বড় দুঃখের বিষয় হলো এগুলোকে যদি হারাম মনে করত তাহলে বুঝতাম যে অন্তত ভিতরে ভয় আছে। এখন আপনি যদি বলতে যান, উনি একটা ফতোয়া দিবে, ফতোয়ার নাম হচ্ছে, কিতাবের নাম ইন স্কেল সলের, ফতোয়ার নাম কি? মাইনসে কি হইব? কথা বলেন ঠিক কিনা বলেন? 95% বিয়ে বাড়িতে কোরআন সুন্নাহ বিরোধী কাজ চলতেছে, যৌতুক, অতিরিক্ত কাবিন। ঠিক কিনা বলেন? এই বেড়ানি সেই বেড়ানি, কোরবানির গরু, আমের সিজনে আম, কাঁঠালের সিজনে কাঁঠাল, পিঠার সিজনে পিঠাল, এই সবগুলোর ফতোয়ার কিতাবের নাম হলো মানুষ কি বলবে। এটা ফতোয়া আলমগিরিতেও নাই, এটা ফতোয়ায়ে কাজী খানে নাই, এটা ফতোয়ায়ে রসবিয়াতে নাই,
এটা ফতোয়ায়ে স্বামীতে নাই, পৃথিবীর কোনো ফতোয়ার কিতাবে যৌতুক দেওয়ার কথা নাই, পৃথিবীর কোনো ফতোয়ার কিতাবে কাবিন অতিরিক্ত করার কথা নাই, পৃথিবীর কোনো ফতোয়ার কিতাবে কুরবানির গরু দেওয়ার কথা নাই জোর করে। ঠিক কিনা কথা জোরে বলেন? সবগুলো ফতোয়ার কিতাবের নাম হলো মাইনসে কি হইব। এমন কি এমন হয়েছে যে এই প্রচলিত বিয়ের কারণে কত যুবক অল্প বয়সে রোগী হয়ে গেছে, কত নারী, কত যুবতী কন্যা অল্প বয়সে প্রেসারের রোগী হয়ে গেছে, হার্টের রোগী হয়ে গেছে, কারণ তার বাবা তাকে কত কষ্ট করে বিয়ে দিয়েছে। ছেলে পক্ষ যখন চিংড়ি মাছের জন্য বিয়ে ভেঙে দেয়, কত বড় বেহায়া, কত নির্লজ্জ হলে কমিউনিটি সেন্টারের জন্য বিয়ে ভেঙে যাচ্ছে, কালা বুনার জন্য বিয়ে ভেঙে যাচ্ছে, চিংড়ি মাছের জন্য বিয়ে ভেঙে যাচ্ছে, ইলিশ মাছের জন্য বিয়ে ভেঙে যাচ্ছে, গোটা ছাগল না দেওয়ার জন্য বিয়ে ভেঙে যাচ্ছে। আরে ভাই, এটা বিয়ে না, এটা এক ধরনের জুলুম জুলুম জুলুম। ঠিক কিনা কথা বলেন? আবার যেই কি এগুলো, ছি ছি ছি, কি অপচয়, কি লেভেলের অপচয়। চট্টগ্রামের বিয়েতে যেই পরিমাণ অপচয় হয়, শুধু ডাস্টবিনে যেই পরিমাণ খাবার ফেলে দেওয়া হয়, এগুলো দিয়ে গোটা একটা ফিলিস্তিনের মতো দেশের মানুষ 1 মাসের বিয়ের খাবার দিয়ে 1 বছর চলতে পারত। সমাজকে এগিয়ে আসা দরকার, সমাজের এগুলো নিয়ে কথা বলা দরকার। আমার নবী এই বিয়ে আমাদেরকে শিক্ষা দেন নাই। ঠিক কিনা জোরে বলেন না? আমার নবী এই বিয়ে আমাদেরকে শিখিয়ে দেন নাই। আমরা নবীর সুন্নাহর আশেপাশেই নাই, আমরা একেবারে সুন্নাহকে কবর দিয়ে দিয়েছি। কোনো মতে হুজুর একটা ডেকে 2-5 মিনিটে তাড়াতাড়ি আগদ একটা করে এই এবার শুরু হয় এক এক আজগবি আজগবি সিস্টেম, আজগবি আজগবি নিয়ম, যেগুলোর সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়া আলা আলি বিয়ের সর্বনিম্ন কামিন কত জানেন? সর্বনিম্ন মোহরানা হলো 10 দেরহাম। কত? 10 দেরহাম। এর 10 লাখের নিচে আছে না? আছে না? 10 লাখ তো নাই, 15-20। এখন কাবিন ব্যবসা শুরু হয়ে গেছে। মেয়েকে বলে যে আর বালা করে দড়ি লই, তুই চিন্তা না করিস, বেশ কমলে চলে আবিদি। আগে মারা বলতো লাল শাড়ি পরে গেছিস, সাদা শাড়ি পরে আসবি। যতই যাই হোক, ওখান থেকে ওদিকে নদী দিয়ে ভাসিয়ে দিব, এদিকে আসার চিন্তা করিস না। এখন মারা প্ররোচিত করে মেয়েকে ফোন করে করে। মনে রাখবেন, যেই ঘরে মা সর্দার, ওই ঘরের মেয়ে বিয়ে করলে কষ্টে পড়বেন। যেই ঘরে বাপ সর্দার, ওই ঘরের মেয়ে বিয়ে করতে পারেন। সর্বনিম্ন মোহরানা 10 দেরহাম, আর সর্বোচ্চ মোহরানা আপনি 500 দেরহাম দিতে পারেন। কিন্তু আমরা এমন ট্র্যাকে পড়ে গেছি যে অমুকে দিছে, অমুকটা দিছে, আমগোটটার কি অসুবিধা। আর মেয়ে যদি একটু সুন্দরী হয়, একটু স্মার্ট হয়, মেয়ের বাবার অহংকারে এলাকায় হাঁটা যায় না। ওমা, তখন হাবিলে গিয়ে দার মাই ফেললে প্রস্তাব দিয়ে দে। আপনার যখন মেয়ে আছে, যে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ আপনাকে প্রস্তাব দিতে পারে। ঠিক কিনা জোরে বলেন না? এখন মেয়ের বাবারা, ওরে বাপরে বাপ, কি অহংকার মেয়ে নিয়ে, কি অহংকার। ছেলে কি করে? চাকরি। কি চাকরি? সরকারি না বেসরকারি? বেসরকারি।
বেসরকারি চাকরি দিয়ে হবে না, সরকারি লাগবে। বাবার কি আছে, শহরে বাড়ি আছে কিনা, আমার মেয়েকে কি খাওয়াবে, মনে হচ্ছে ওনার মেয়ে প্রতিদিন এক বুড়ি স্বর্ণ খাবে। অথচ ইসলাম কি বলেছে? ইসলাম হচ্ছে তোয়ামুল ওয়াহেদে ইয়াকফিল ইসনাইন, একজনের খাবার দুজনের জন্য যথেষ্ট। তোয়ামুল ইসনাইনে ইয়াকফিল আরবা, তোয়ামুল আরবাতে ইয়াকফিল সামানিয়া, দুইজনের খাবার চারজনের জন্য যথেষ্ট, চারজনের খাবার আটজনের জন্য যথেষ্ট। পৃথিবীর কোন মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে উপোস থাকবে এটা কোনোদিন হতে পারে না। যখন একটা মেয়ে শ্বশুর বাড়িতে যায়, আল্লাহ তার রিজিক সেখানে দিয়ে দেয়। অসংখ্য যুবকের বিয়ে হচ্ছে না। আমরা জেনাকে সহজ করে দিয়েছি, বিয়েকে কঠিন করে দিয়েছি। কেন বিয়ে হচ্ছে না? চাকরি নাই। কেন বিয়ে হচ্ছে না? মোহরানা নাই। প্রস্তাব দিলেই ফোয়া কি রে, ফোয়া কি করে, কি আছে, কি দিবে, কি খাবে, কি নিবে, এই কি করতে করতে আমার শত শত যুবক যাদের বিয়ের উপযুক্ত হয়েছে তারা আজকে এক কঠিন ভয়ঙ্কর গ্যারাকলের মধ্যে পড়ে প্রতিনিয়ত দিন থেকে দূরে চলে যাচ্ছে। ঠিক কিনা কথা বলে? মুরব্বীদের উচিত বিয়েকে সহজ করে দেওয়া। একটা ছেলে যখন প্রাপ্তবয়স্ক হবে, সে লেখাপড়া শেষ করেছে, সে যখন মনে করবে যে তার এখন বিয়ে করা দরকার, সে যদি পরিবারকে বলে যে আমাকে বিয়ের ব্যবস্থা করুন, পরিবারের উচিত তাকে বিয়ে করার ব্যবস্থা করে দেওয়া। একদিন আগে তাকে বিয়ে করার ব্যবস্থা করে দেওয়া মানে একটা বিশাল বড় গুনাহ থেকে তাকে বাঁচিয়ে রাখা। ঠিক কিনা কথা জোরে বলেন? দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি। এখন ছেলের বিয়ের টাইম হয়েছে, আচ্ছা বন্যন বিয়ে দিয়ে ফেলে আগে কথা নহর বিয়ের টাইমে চারা অস্কিন গড়িয়ায় আয়কেরা সিটাঙ্গর ডুকিত দি কিতাম আয়কেরা অস্থান গড়িয়া তাহলে বিয়ে করে তোরে, তোর বন্য বিয়ে দিয়ে ফেলাই, সাতটান ফিরে ফেলাই। সাদল্লয় বিয়ের কি সম্পর্ক? একটু পরে একজনকে বোঝাতে যাবো আমি, একটু পরে মাহফিল শেষ করে। বাপ মা চাচ্ছে বিয়ে করাইতে, ফোলা কয় দে আগে ঘরটা হয়ে যাক। এটা আবার উল্টা, এখানে মাহফিল শেষ করে একজনকে বোঝাতে যাব, দাঁড়াবে, তার বাপ মা বলতেছে একটু আমার পোলারে বুঝান, আমরা চাচ্ছি বিয়ে করাইতে, সে কোনো মতে বিয়ে হইতে রাজি না। কিল্লাই ঘরটা আগে হোক। ঘরের সাথে বিয়ের কোনো সম্পর্ক নাই, বোনের বিয়ের সাথে ভাইয়ের বিয়ের কোনো সম্পর্ক নাই, বড় ভাইয়ের বিয়ের সাথে ছোট ভাইয়ের কোনো সম্পর্ক নাই। ছোট ভাই যদি উপযুক্ত হয় ছোট ভাইকে আগে করে দেন। বাইপাস সার্জারি করতে পারলে ছোট ভাই কেন বাইপাস করে বিয়ে করতে পারবে না? ঠিক কিনা কথা জোরে বলেন? এই সব কুসংস্কার, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। যে উপযুক্ত হয়েছে তাকে বিয়ে করিয়ে দিতে হবে। ঠিক কিনা জোরে বলেন? না নাই তার বড় ভাই রয়ে গিয়ে আজু বন্য গি আজু গরমা ইত্তে জি না আজু মা বাবা অসগর জি না এতক্ষণেইতে হদ্দার বিয়ে নগরে গাইজার কি ফারত কথা জোরে বলেন? ঠিক কিনা? স্ট্রেট ফরওয়ার্ড আমি পরিবারকে এসে বলে দিয়েছি, যখন আমার মনে হয়েছে যে আমার এখন নিজেকে সেভ করার জন্য বিয়ে করা দরকার, আমি জাস্ট কামিল পরীক্ষা দিয়েছি, রেজাল্ট এখনো বের হয় নাই, আমি বলছি আই নিড টু ম্যারি মাই, আমার দরকার সামওয়ান, আমার নিজেকে হেফাজত করতে হবে। আমার পরিবার এগ্রি হয়ে গেছে, আমার পরিবার জানে আমার আব্বা আলেম, উনি 1 মিনিট দেরি করে নাই। অসংখ্য যুবকরা আছে যাদের গার্জিয়ানের অবহেলা, কেউ দায়িত্ব নিতে চায় না। ঠিক কিনা কথা জোরে বলেন না? একটা মুরব্বী দাঁড়িয়ে একটা যুবকের বিয়ের দায়িত্ব নিতে হবে। একটা বড় ভাই বা বাপ থাকলে তো বাবা আছে, না হলে বড় ভাই, না হলে চাচা, না হলে খালু, না হলে মামা, কেউ একজন দাঁড়িয়ে বলতে হবে যে ছেলেটাকে বিয়ে করান। হ্যাঁ হ্যাঁ, সামাজিকভাবেই তো অবশ্যই। সমাজ চারা যেগুলো বিয়ে হচ্ছে, কক্সবাজারে গিয়ে ফোন করতেছে আর গড়ি ফেলায়, কথা জোরে বলেন না? ঠিক কিনা? কোর্ট ম্যারেজ, মা বাবাকে নারাজ করে বিয়ে। আমি সব সময় ওয়াজ করেছি, ওই বিয়ের 4টা ক্ষতি আছে। কয়টা ক্ষতি? 4টা। নিজে নিজে সমাজকে না জানিয়ে, বাবা মাকে রাজি না করে নিজের ইচ্ছায় যারা বিয়ে করবে,
ওই বিয়েতে 4 ধরনের সমস্যা এসে পড়বে। 1 নম্বর, ওই সংসারে বাবা মায়ের দোয়া কোনো দিন থাকবে। প্রেমের বিয়েতে বাবা মায়ের দোয়া কোনো দিন আশা করা যায়, এটা একেবারে রেয়ার, 1% হতে পারে। কারণ আপনি যদি পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীও নিয়ে আসেন, রানী এলিজাবেথকেও নিয়ে আসেন, একটু পান থেকে চুন খসলেই বলবে যে গজ্জুস্ত, ঠিক কিনা জোরে বলেন না। আর ওনারা যদি কালো মেয়েও নিয়ে আসে, ল্যাংরাও নিয়ে আসে, লুলাও নিয়ে আসে, আর আইনি দিবে। এজন্য বাবা মার দোয়া যদি চান, তাদের অবাধ্য হয়ে কোনো মেয়েকে পরিবারে আনার জন্য বাধ্য করবেন না। 1। 2 নম্বর, ওই সংসারে ভবিষ্যৎ যে প্রজন্ম আসবে, তারা সারা জীবন লাঞ্ছিত হবে। তাদেরকে একটা জায়গায় গিয়ে সবসময় দুর্বল করা হবে যে তোর বাপ মা তো বড় দায় বিয়ে করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? অনেকেই যাদের হয়ে গেছে, আল্লাহ তাদেরকে সুখে থাকার তৌফিক দান করুক, কিন্তু এই পথে বাকিরা যাবেন না, তাদের সন্তানদেরকে ফেস করতে হবে। এরপরে 3, যেই মেয়ের সাথে আপনার আগে 5 বছর ধরে সম্পর্ক ছিল, তার সাথে যদি আপনার বিয়ে হয়, সে আপনাকে কখনো স্বামীর মর্যাদা দেবে না। আপনি লিখে নেন, কারণ সে আপনাকে 5 বছর আগে ভালো করে চিনি ফেলাইছে। আপনি কে? নতুন করে আপনাকে চেনার কিছু নাই। আপনি তার সামনে দুনিয়া সব জানিয়ে দিয়েছেন, আপনার পরিবার, দুর্বলতা, বাবা মা, আত্মীয় স্বজন, রাতকে রাত, দিনকে দিন তাকে সব বুঝিয়ে দিয়েছেন। সে এখন প্রতি মুহূর্তে মুহূর্তে দুর্বল পয়েন্টে আপনাকে আঘাত করবে। আর যে মেয়ে প্রথম আগ্ধ হয়ে কালিমা পরে আপনার সাথে দেখা হয়েছে, তার রেসপেক্ট আপনার সাথে আজীবন থাকবে। ঠিক কিনা কথা বলে? আমি বলতেছি আর কি, এগুলো পাল্টাবে না। আইনি হিসেবে হইদি ইনে এন ভাবে মোহর মসজিদে মাইফ হইবে, এবার রসিদি এন গরিব বাইন্দি দে, ইবের তো ছোড়ন সম্ভব হইতো না। আই বহুত যুবক দেখি এলে ইতো হদ্দ ই অ্যান্সারা বাকি কিন হন ইতে বাদ হাত দে মুকুদি নদেন না করে দি ফেলার। ইতে দুনিয়ার হনে কিছু মন্ন বইর ইতের শয়তানে এন গরি বাইন্দি দে। শেষ পর্যন্ত সে বাধ্য করছে পরিবারকে। পরিবার বেসাহারা নিরুপায় হয়ে বিয়ে দিয়েছে, কিন্তু ওখানে কোনো শান্তি নাই। বুঝে নাই সে, এটা তাসের ঘর, এটাতে কোনো রেসপেক্ট নাই, কোনো ইজ্জত নাই, কোনো মর্যাদা নাই, ভবিষ্যতে কোনো সুখ নাই। বাবা মা যদি চেয়ে দেখে শুনে সমাজে 10 ঘর দেখে একটা মেয়েকে এনে দেয়, ওখানে বাবা মার দোয়া থাকে, ইজ্জত থাকে। ঠিক কিনা জোরে বলেন না? যাই হোক, অনেক কথা, এদিকে গেলে বিয়ের টপিকে অনেক কথা আছে। আল্লাহ তাআলা আমাদের অন্তত শুধরে যাওয়ার তৌফিক দান করুক। অন্তত আপনার মন চাইলে গান গাইতে, আপনি বিলের মাঝখানে গিয়ে এমনে গান বিয়ে উপলক্ষে গায়েন না। আপনার যদি মন চায় বেহায়াপনা করতে, আপনি আল্লাহকে জবাব দেবেন, আপনার ব্যাপার। নবীর সুন্নাতটাকে জবে করে দিয়েন না। আপনার যদি বিয়ে করতে মন চায়, আল্লাহর ওয়াস্তে আপনার বউকে কমিউনিটি সেন্টারে নিয়ে দুনিয়ার সামনে ওপেন করবেন না। আপনার যদি বিয়ে করতে মন চায়, আপনার বউয়ের ছবি ফেসবুকে দিয়ে দুনিয়াকে দেখাবেন না। তাকে আপনি যত লুকাবেন, তত প্রজন্ম নেককার হবে, আল্লাহওয়ালা হবে। ঠিক কিনা জোরে কথা বলেন?